হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমাদের নিরামিষ তড়কা বানানো হবে, তো সেই জন্য খোসা সমেত মুগ ডাল আর আমরা একটু এর সঙ্গে ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটাকে 4-5 বার ধুয়ে রেখে দিয়েছি। আর এই প্রেসার কুকারে এবারে 3-4টে সিটি দিয়ে আমরা সেটাকে সেদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা, এবারে প্রেসারটা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে আমরা এটাকে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে আমরা তড়কাটা শুরু করব। হ্যালো বন্ধুরা, এবারে আমরা একটা নিরামিষ তড়কা বানিয়ে নেব। এই জন্য এই মুগ কড়াই আর একটু ছোলার ডাল নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিরামিষ বানাবো তাই আমরা রসুন ইউজ করছি না। আদা বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, এটা চিনি, নুন, টমেটো কুচি, 3-4টে কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা কুচি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। আর আমরা এই তড়কা বানানোর জন্য একটা বিশেষ মশলা তৈরি করে নিয়েছি, যেটা মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, ধনে, মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে তড়কাতে একটা বিশেষ ধরনের টেস্ট পাওয়া যায়। আমরা নিরামিষ বানাচ্ছি, সেজন্য আমরা এতে পেঁয়াজ আর রসুন ইউজ করছি না। এবারে চলো আমাদের তড়কা রান্নাটা স্টার্ট করা যাক। আর আমরা এই রান্নাটা অবশ্যই সাদা তেলে করব। তো চলো বন্ধুরা, এবারে আমরা স্টার্ট করি। দেখো বন্ধুরা, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে কড়াতে আমরা ফোড়ন দিয়ে দেব। দেখো বন্ধুরা, কড়াতে ফোড়ন দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। ফোড়ন দেওয়ার পর টমেটো ও চেরা কাঁচা লঙ্কাগুলো আমরা এতে দিয়ে দিলাম। দিয়ে টমেটোগুলো একটু তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেজন্য একটু অল্প নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে। দেখো বন্ধুরা, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে আমরা আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো, কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুটা কষানোর পর এবারে আমরা দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, নেক্সট আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ এরকমভাবেই নাড়াচাড়া করতে থাকবো। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু ওই মুগ কড়াই আর যে ছোলার ডাল আমরা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই এতে সামান্যই নুন দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো বন্ধুরা, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করা যে মুগ কড়াই মানে খোসা সমেত যে মুগ ডাল এবং ছোলার ডাল একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা কড়াতে দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমরা মুগ কড়াইটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটতে থাকবে, 10 মিনিট মতো ফুটতে দেব আমরা এটাকে। দেখো বন্ধুরা, এবার আমরা এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো বন্ধুরা, তড়কা আমাদের একদম রেডি হয়েই এসছে। এবারে আমরা উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা, এবারে আমরা তড়কা বানানোর জন্য যে একটা চাট মশলা বানিয়ে রেখেছিলাম, আগেই বলেছিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, ধনে, মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই আমাদের তড়কা একদম রেডি। দেখো বন্ধুরা, আমাদের আজকের নিরামিষ তড়কা একদম রেডি। নিরামিষভাবেই বানিয়ে নিলাম আমরা এটা।
এবারে আমরা একটা পাত্রে এটাকে ঢেলে নেব। এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য এবং দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই টাটা।